জান্নাত আল্লাহ নবীকে দেখিয়েছেন, আমাদের জন্য জান্নাত গায়েব। জাহান্নাম আল্লাহ নবীকে দেখিয়েছেন, জাহান্নাম আমাদের জন্য গায়েব। এক কথাই বলি, স্বয়ং রব্বুল আলামিন নিজের দিদার আমাদের নবীকে করিয়েছেন। মুসনাদে আবু আহমদের মধ্যে সহিহ হাদিস রয়েছেন, রাসূলে পাক বলছেন ফারাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। ইমাম নববী বলছেন রাসূল আল্লাহকে নিজের মাথার চোখে দেখেছেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখতেছেন রাসূল আল্লাহকে মাথার চোখে দেখেছেন। তাহলে কি বুঝতে পারা গেল? তাফসীরের কিতাবের মধ্যে আছে সবচাইতে বড় অদৃশ্য হলো, সবচাইতে বড় গায়েব হলো আল্লাহর জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা হচ্ছি মুসলমান, আল্লাহকে এক বিশ্বাস করি, ওয়াহদাহু লা শারীক মানি। আর আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখরি নবী মানি এবং সমস্ত নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ মানি, তাই না? আল্লাহর যত নবী এসেছেন সমস্ত নবী আমাদের মাথার তাজ, সব নবী সম্মানিত, তার মধ্যে আমাদের নবী সমস্ত নবীর চাইতে বেশি সম্মানিত, সমস্ত নবীর ইমাম। প্রত্যেক নবী রসুল আমার আপনার নবীর মুক্তাদি, আর আমাদের নবী হচ্ছেন প্রত্যেক নবীর ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা শুধু নবীর উম্মত হইনি, ইমামুল আম্বিয়ার উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। তো বিরাদর ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। তো সঠিক পথ কোনটা আমরা কি করে জানবো, কি করে চিনবো যে সঠিক পথ কোনটা? এখন তো প্রত্যেক মৌলবি আলাদা আলাদা পথ খুলে বসে আছে। যত রকম মৌলবি তত রকম রাস্তা, সে বলছে আমার দিকে এসো, সে বলছে আমার দিকে এসো। তো আল্লাহ পাক বিষয়টা ক্লিয়ার করে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ইয়া আল্লাহ আমাদেরকে ওদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদের প্রতি তুমি ইহসান করেছো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চলার দোয়া চাইতে বললেন। তারপরে উনাদের পথে চলার, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, ইনাম দিয়েছেন, যাদের প্রতি ইহসান করেছেন। তো আমরা যখন পবিত্র কোরআন পাককে পড়ি তো কোরআন পাকের মধ্যে পাওয়া যায় আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সলিহিন। আল্লাহ বলছেন আমার পুরস্কার, আমার ইনাম হচ্ছে 4 শ্রেণী ব্যক্তির উপরে। সর্বপ্রথম নবীগণের উপরে, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিনগণের উপরে, তৃতীয় নম্বরে শহীদগণের উপরে, চতুর্থ নম্বরে আমার নেক বান্দাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেক বান্দাদের উপরে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে বলেছেন তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। এটা সবাই আপনারা জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে অনেক লোক বের হবে যারা পূর্বের আকাবিরিনদেরকে গালিগালাজ করবে যে তারা শরীয়ত কি বুঝতো, শরীয়ত তো আমরা বেশি বুঝি। তো সাহাবা বললেন হুজুর ওই সময় কেমন হবে? রাসূল পাক বলছেন বিশাল গুমরাহিয়াত হবে। সাহাবা বলছেন হুজুর আমরা ওই সমাতে ঈমান কি করে বাঁচাবো? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সমাতে তোমরা যে জামাতটি সবচাইতে বেশি হবে, যাদের সংখ্যা বেশি হবে সবচাইতে, তাদের সঙ্গী হয়ে যেও। সাহাবা বললেন হুজুর যদি যারা পথভ্রষ্ট তাদের সংখ্যাই যদি বেশি হয়ে যায় ওই সমাতে আমরা কি করব? তো নবী পাক সাহেবে লওলাক বললেন আকাবিরিনদের দামানকে ধরে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাবিরিন যারা পূর্বের ইমাম, পূর্বের আউলিয়ায়ে কিরাম, পূর্বের মুহাদ্দিস, পূর্বের ইমাম সালফে সালেহিনদের আকীদা যেটা, সেই আকীদার প্রতি তোমরা কায়েম থাকিও। ওই আকীদাটাই হচ্ছে সত্য আকীদা, সঠিক পথ। কারণ কিয়ামত পর্যন্ত নতুন নতুন বের হবে আর নতুন নতুন পথ খুলে বলবে এটাই সঠিক পথ। বুঝতে পারছেন কথা আমার? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাবিরিনদের দামান। তো আমরা যখন আজ থেকে 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1000 বছর পূর্বে যখন আমরা ইতিহাস পড়ি, যখন আমরা গবেষণা করি, তো আজ থেকে 200, 500, 300, 1000, 1300, 1400 বছর পূর্বে
যত মুসলমান পাওয়া যায়, ইমানদার পাওয়া যায়, তাদের আকীদার মেল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। বলেন সুবহানাল্লাহ। সবারই আকীদার মেল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে পাওয়া যায়। আর আমাদের মধ্যে যেইগুলো বিষয় নিয়ে আমার মতন মাওলানারা দ্বন্দ্ব সৃষ্টি করে, ওই বিষয়গুলি ক্লিয়ার করতে হবে আজকের মৌলবীর ফতোয়াতে না। আজ থেকে 500 বছর পূর্বে যান, 900 বছর পূর্বে যান, 1100 বছর পূর্বে যান, 500 বছরের ইমাম মুহাদ্দিসিনগণ, 11 বছরের ইমাম মুহাদ্দিসিনগণ, 1000 বছর পূর্বের ইমামগণ এইগুলি মাসলার ব্যাপারে যে ফতোয়া দিয়ে গেছেন, ওই ফতোয়াটাই হচ্ছে চূড়ান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ইমাম 500 বছর পূর্বে বলছেন এটা জিনিস পান করা যায়, আর আজকের মাওলানা যদি এসে বলে এটা পান করা বিদাত বা নাজায়েজ, মানা যাবে? যেই ব্যক্তি মানবে ও তো নিজে পথভ্রষ্ট, সেও পথভ্রষ্ট হবে। তো আজকে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সম্মুখে, যেইগুলো মানুষ যেইগুলো বিষয়কে নিয়ে নিজের ব্রেনকে টেনশনে ফেলে রেখেছে, যাদের অন্তর সন্তুষ্ট নাই, ব্রেন আপনার ইদিক উদিক দৌড়ে বেড়ায় যে কোনটা ঠিক, আমরা কোন পথে আছি, সেটা ঠিক কিনা, আমি সহজভাবে আপনাদেরকে বুঝার ইনশাল্লাহ চেষ্টা করব। সহজভাবে। আমার উদ্দেশ্য হচ্ছে বক্তব্য দিয়ে মানুষকে খুশি করা না। আমার উদ্দেশ্য এটা না যে আমার বক্তব্য শুনে মানুষ বলে কি সুন্দর আওয়াজ, কত সুন্দর বক্তব্য ঝেড়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছেন এখানে আপনারা যত লোক বসে আছেন, আমার বক্তব্য শুনে যদি একজন ব্যক্তির ঈমান বেঁচে যায়, একজন ব্যক্তি সুধরে যায়, একজন ব্যক্তির আকীদা যদি ভালো হয়ে যায়, ওটাই আমার জন্য আল্লাহর দরবারে বহুত কিছু, ওটাই আমার নাজাতের জরিয়া। তাই আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আকীদার বিষয়। সর্বপ্রথম আমাদেরকে আকীদা ক্লিয়ার করতে হবে। আমি আপনাদের সম্মুখে আগে একটি আকীদা ক্লিয়ার করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানে কি না, অর্থাৎ গায়বের খবর, গায়বের জ্ঞান আমাদের নবী জানে কি জানে না। আমাদের নবীকে আল্লাহ গায়বের ইলম দিয়েছে কি দেয়নি। খুব সহজভাবে আমি বিশ্বাস রাখি এখানে যত লোক বসে আছেন প্রত্যেকটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে বলি, সর্বপ্রথম জানতে হবে ইলম হচ্ছে দুই প্রকার, গায়ব হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে জাতি, একটি হচ্ছে আতাই। জাতি বলা হয় যেটা নিজস্ব জ্ঞান হয়, যেটা কওরির দেওয়া না, বুঝতে পারছেন? আর আতাই বলা হয় যেটা কওরির দেওয়াতে পাওয়া যায়। যেমন এই জিনিসটা আপনাকে আমি দিলাম, তো এই জিনিসটা যে আপনি পেলেন তো আমার দেওয়াতে আপনি পেলেন। আর কোনো জিনিস আছে, একটি জিনিস ধরেন যে আমার পাও আছে, এটা আমার পাও আমাকে আল্লাহ দিয়েছেন কি দেয়নি? কিন্তু আল্লাহর কাছে যত কিছু আছেন, আল্লাহকে কেউ দিয়েছেন না আল্লাহর নিজস্ব? বলেন তো, আল্লাহকে কেউ জ্ঞান দিয়েছেন? আল্লাহকে কেউ ইলম দিয়েছেন? তাহলে আল্লাহ পাকের যত জ্ঞান সব হচ্ছে নিজস্ব। আর নবীগণ, আমরা আপনারা যতটুকু জ্ঞান পেয়েছি সব হচ্ছে আল্লাহর দেওয়া। জ্ঞান যাকে বলা হয়, ইলিম, বিদ্যা, শিক্ষা যাকে বলা হয়, শিক্ষা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু শিক্ষাকে বন্টন আমার রাসূলুল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে সহিহ হাদিস, বুখারীতে যখন চলে আসলো, জয়ীফ বা দুর্বল বলার ক্ষমতা কোনো মৌলবী রাখে না। কারণ বুখারী শরীফের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখলেন, বুখারী শরীফকে লিখে কমপ্লিট করার পর নিজের দুইজন শিক্ষকের নিকটে হাজির করলেন। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যখন বুখারী শরীফকে হাজির করলেন, তো তিনার শিক্ষকরা পুরো বুখারী শরীফকে পাঠ করার পরে বললেন, ইমাম বুখারী, এই কিতাবের মধ্যে প্রত্যেকটি হাদিস সহিহ রয়েছে, কিন্তু মাত্র দুটি হাদিস একটু দুর্বল রয়েছে, মাত্র দুটি হাদিস দুর্বল রয়েছেন। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের শিক্ষকদের সঙ্গে ওই হাদিসকে নিয়ে আলোচনা করলেন, কথাবার্তা বললেন, মোবাহেসা করলেন। তো কথা বলার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই দুটি হাদিসকেও বিশুদ্ধ প্রমাণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, নবী বাঁটনেওয়ালা। কুরআন যখন আল্লাহ পাক দিলেন,
জিবরিল আমিন কোরআন নিয়েছে, আমার নবীকে দিলেন। আমার নবী কোরআন বন্টন করেছেন উম্মতের নিকটে। নবী কোরআন বন্টন করেছেন, কোরআনের জ্ঞান নবী পাক জাহির করেছেন, উম্মতের সামনে বলেছেন, উম্মত কোরআনের জ্ঞান নবী থেকে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী নবী পাক থেকে এসেছেন, মুসলিম নবী পাক থেকে, তিরমিজি নবী পাক থেকে, আবু দাউদ নবী পাক থেকে, মুসান্নাফ ইবনে আবি শাইবা নবী পাক থেকে, তাহাবি শরীফ নবী পাক থেকে, সারা মাআনিল আসার নবী পাক থেকে, তাহতাবি আলা মারাকিল ফালা নবী পাক থেকে। দুনিয়াতে যত হাদিস ও ফিকার কিতাব আছে সমস্ত কিতাব নবীর ইলম থেকে এসেছেন। তাই কিয়ামত পর্যন্ত যারা মাদ্রাসাতে পড়াশোনা করে, মক্তবে পড়াশোনা করে, মিশনে পড়াশোনা করে দ্বীনের ইলম অর্জন করবে, তারা সবাই ইলম যেটা পাবে সেটা হচ্ছে আমার নবীর দেওয়া ইলম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফে আমার নবীর দেওয়া জ্ঞান আছে। যখন বুখারী পড়বেন প্রত্যেকটা হাদিস কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক বলেছেন, নবী পাক করেছেন, নবী পাক অমুক করেছেন, সাহাবী নবী পাক থেকে শুনেছেন, সাহাবী অমুক কাজ করলেন, নবী আমার সেই কাজটিকে সমর্থন করলেন। প্রত্যেকটা জ্ঞান, প্রত্যেকটা ইলম কিয়ামতের সকাল পর্যন্ত যারা ইলম পাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আমরা কতটুক মানি, এই বিষয়টা আকীদাটা শুদ্ধ করেন। আকীদা যদি না জানেন, আপনার আকীদাকে আপনার সামনে ভুল প্রমাণ করবে, আপনি উত্তর দিতে পারবেন না, আপনি নিজের ঈমান বাঁচাইতে পারবেন না। তাই আমি বললাম কি দুই প্রকার হচ্ছে ইলম, একটি হচ্ছে জাতি, একটি হচ্ছে আতাই। একটি কওরির দেওয়া না নিজস্ব জ্ঞান, একটি হচ্ছে কওরির দেওয়া জ্ঞান। আল্লাহর জ্ঞান অসীমিত জ্ঞান, যার জ্ঞানের কোনো সীমা নাই, যার জ্ঞানের কোনো নাপ নাই, যার জ্ঞানের কোনো ওজন নাই। যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমস্ত জ্ঞানের মালিক, আল্লাহর সমস্ত জ্ঞান হচ্ছে নিজস্ব জ্ঞান। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর সমস্ত জ্ঞান হচ্ছে নিজস্ব জ্ঞান, আল্লাহকে কেউ জ্ঞান দেয়নি। আর আমাদের নবী যতটুকু জ্ঞান পেয়েছেন সব আল্লাহর দেওয়া। ইব্রাহিম নবী যতটুকু জ্ঞান পেয়েছেন সব আল্লাহর দেওয়া। মুসা নবী যত জ্ঞান পেয়েছেন সব আল্লাহর দেওয়া। তো পৃথিবীতে যত নবী, অলি, পীর, যত লোক ইলম পেয়েছেন, জ্ঞান পেয়েছেন, এ সমস্ত জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? আল্লাহর জ্ঞানে আর মাখলুকের জ্ঞানে, সৃষ্টির জ্ঞানে তফাৎ হলো আল্লাহর জ্ঞান আল্লাহর নিজস্ব কওরির দেওয়া না, আর সৃষ্টির জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া। আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে ততটুকুই জ্ঞানী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? এইবার চলে আসেন ইলমে গায়ব। এখন পবিত্র কোরআন পাক পড়েন, মহান রব্বুল আলামিন বলছেন জমিন এবং আকাশে আল্লাহ ব্যতীত যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। বুঝতে পারছেন কথা? জমিন আকাশে আল্লাহ ব্যতীত যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ বলছেন নবী তুমি বলো, যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, এবং আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আল্লাহ পাক যা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইগুলো আয়াত পড়ে আমার মতন মাওলানা আপনাকে দলিল দিবে যে নবী গায়েব জানে না। কারণ নবীকে আল্লাহ বলতে বলছেন নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। তাই আপনাকে বলবে নবীর কাছে না খাজানা আছে, না নবীর কাছে ইলমে গায়েব আছে। এই আয়াত থেকে তাই তো প্রমাণ হয়, হয় কি হয় না? আর এই আয়াত থেকে কি প্রমাণ হয়? জমিন আকাশে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। মানে যত আছে, নবী হোক, আলিম হোক, মুফতি মুহাদ্দিস হোক, ফেরেশতা হোক, আউলিয়া হোক, মালায়েকা হোক, যা হোক, সব তো আল্লাহই ছাড়া, তাই না? আল্লাহ ব্যতীত তো সব, একজনই তো আল্লাহ। তো আল্লাহ ছাড়া যা আছে জমিন আকাশে কেউ গায়েব জানে না। এই আয়াত, এই দুটি আয়াত যে আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম, এই আয়াত দুটিকে বুঝতে হবে। এই আয়াতের যখন তাফসির পড়বেন, তাফসিরে নিশাপুরীর মধ্যে স্পষ্ট লেখা আছে যে তাফসিরটি সকলের নিকটে গ্রহণযোগ্য। তাফসিরে তাবারি, অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যে বলা হয়েছে যেখানে আল্লাহ পাক বলেছেন জমিন আসমানে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, যেখানে আল্লাহ বলেছেন নবী বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, এবং আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আল্লাহ যা চায় তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, এর অর্থ হলো
আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানায় ততক্ষণ পর্যন্ত জমিন এবং আকাশে কেউ গায়েব জানতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি তাফসীরের কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে যে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। বুঝতে পারছেন তো আমার কথা? আল্লাহর না জানাতে কোনো নবী গায়েব জানেন না। আল্লাহর না জানাতে কেউ গায়েব তো দূরে থাক, জাহির কেউ জানতে পারে না। আল্লাহর না দেওয়াতে কেউ প্রকাশ্য জিনিস কেউ দেখতে পারে না। আল্লাহ যদি চোখে জ্যোতি না দেয়, সামনে আপনাদেরকে আমি দেখতে পাবো, আপনারা আমাকে দেখতে পাবেন, তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানাবেন কেউ গায়েব জানতে পারে না। এইবার আপনাদেরকে বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীগণকে বা রাসূলগণকে ইলমে গায়েব, গায়েবের জ্ঞান, গায়েবের ইলম, অদৃশ্যর জ্ঞান আল্লাহ দেয় কি দেয় না? এখন আমরা এর প্রশ্নের উত্তর খুঁজবো কোরআন থেকে, এই জবাবটাও কোরআন থেকে খুঁজবো। তাই আমরা যখন আল্লাহর কোরআন পড়ি, এক জায়গাতে আল্লাহ বলছেন জমিন আকাশে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম, এর মানে আমি গায়েব জানি না। আল্লাহ পাক ওই কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 মধ্যে আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, ওই রাসূলকে ইলমে গায়েব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ নিজের মনোনীত নবীগণকে ইলমে গায়েব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের তাফসিরে জালালাইন পড়েন, তাফসিরে বাইজাবি পড়েন, তাফসিরে বাগাবি পড়েন, তাফসিরে সাবি পড়েন, তাফসিরে জালালাইন পড়েন, যত তাফসিরের কিতাব আছে স্পষ্ট লেখা আছে যে আল্লাহ নিজের মনোনীত নবী রাসূলগণ, যেই রাসূলের প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, ওই রাসূলকে আল্লাহ গায়েবের সংবাদদাতা বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি আয়াত শুনেন, পবিত্র কুরআন পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 মধ্যে আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিয়ুতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলছেন এই সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো যে আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই, চুনে নি আমার রাসূলগণের মধ্যে যেই রাসূলকে আমি চাই ওই রাসূলকে ইলমে গায়েব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে আয়াতে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর এইগুলো আয়াতে আল্লাহ বলছেন আমার মনোনীত নবীগণকে আমি গায়েব দিই, যে রাসূলগণকে আমি বেছে নিই, চুনে নিই, সেই রাসূলগণকে আমি ইলমে গায়েব দান করে দিই, গায়েবের সংবাদদাতা বানিয়ে দিই। আর একটি কথা মনে রাখবেন, নবী, নবী শব্দটি হচ্ছে আরবি শব্দ, নবী শব্দর আবেদানিক অর্থই হচ্ছে গায়েবের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। তাহলে দুই আয়াত থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ পাক প্রকাশ্য বলেছেন আমি যেই নবীর প্রতি রাজি হয়ে যাই, যেই নবীকে আমি বেছে নিই, চুনে নিই, ওই রসুলকে, ওই নবীকে আমি গায়েবের সংবাদদাতা বানিয়ে দিই, আমি ইলমে গায়েব দান করে দিই। তাহলে কি বোঝা গেল? যেখানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হলো আল্লাহর না জানাতে জানে না, আল্লাহর জানার পর প্রত্যেক নবী গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জানানোর পর প্রত্যেক নবী গায়েব জানে। এখন আপনাদের সম্মুখে আরেকটি আয়াত পাঠ করছি, একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি, ঈমান আকীদার কথা। আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে বলছেন ওয়া আল্লামাহু মিল্লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। কি দান করেছি? আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি, যে ইলমটা নেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের নিকট আল্লাহ পাঠিয়েছিলেন। শুনেছেন ঘটনাটা আপনারা? তো খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছেন। এই ইলমে লাদুন্নিটা কি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাইদাবির মধ্যে ইমাম বাইদাবি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যা করে লিখতেছেন যে ওয়া আল্লামাহু মিল্লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। এর অর্থ হচ্ছে যে খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছিলেন, আল্লাহর জানাতে তিনি ইলমে গায়েব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসিরে বাইদাবি পড়েন, আজকে 100-200 বছর পূর্বের না, 700-800-900 বছর পূর্বের লেখা কিতাব। যে কিতাবটি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, যেখানে ফাজিলাত মুফতি পর্যন্ত পড়াশোনা করা হয়, এখানে প্রকাশ্য কি বোঝা গেল? খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে গায়েব দান করেছেন যতটুকু আল্লাহ পাক চান। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো আমাদের নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। আপনাকে আমি দলিল দিয়ে দিচ্ছি, শুনেন। কিতাবটির নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া শরীফ, লেখকের নাম হচ্ছে শারহে বুখারী, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে লিখতেছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন, হুকুম লাগাতেন যে নবী গায়েব জানেন। নবী পাকের ইলমে গায়েব সর্বপ্রথম কে অস্বীকার করেছিল? একটু আমার দিকে ধ্যান দিয়ে শুনবেন। আমাদের নবীর ইলমে গায়েব আল্লাহর জানাতে, কি বুঝতে পারলেন? আল্লাহর জানাতে। এখন এখানে একটি প্রশ্ন থাকছে, যদি আল্লাহ জানিয়ে দেয় তো গায়েব কি করে থাকলো? আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? প্রশ্ন উঠে কি উঠে না? আপনারা বলেন তো, আল্লাহর সামনে কোনো জিনিস গায়েব আছে? আল্লাহর জন্য কোনো জিনিস গায়েব আছে? আল্লাহ নিজেকে কুরআন পাকে বলেছেন আলেমুল গায়বে ওয়াশ শাহাদা। আল্লাহ বলছেন আমি গায়বের ইলম জাননেওয়ালা, গায়বের আলিম। তো আল্লাহর জন্য তো কিছুই গায়েব না। আল্লাহর জন্য কোনো জিনিস লুকায়িত না, আল্লাহর জন্য কোনো জিনিস অদৃশ্য না। আল্লাহ সব জিনিসকে দেখেন, সব জিনিসকে জানেন। যেটা ঘটে গেছেন সেটাও আল্লাহ দেখেন, জানেন। যেটা ঘটছে সেটাকেও আল্লাহ দেখছেন, যেটা ঘটবে সেটাকেও আল্লাহ দেখছেন। তো আল্লাহ যখন সব জিনিসই দেখতে পায়, তো আল্লাহর জন্য কি করে গায়েব থাকলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেকে আলেমুল গায়েব এই জন্য বলেছেন যে আমাদের জন্য যা কিছু গায়েব আছে ওই সমস্ত জিনিস আল্লাহ জানে, তাই আমাদের জন্য আল্লাহ আলেমুল গায়েব। বুঝতে পারলেন? আমাদের জন্য আলেমুল গায়েব হচ্ছে আল্লাহ, আল্লাহর জন্য কোনো জিনিস গায়েব না। এইভাবেই আল্লাহ পাকের জানানোর পর, নবী পাকের জানার পরেও অনেক জিনিস আমাদের জন্য গায়েব। জান্নাত আল্লাহ নবীকে দেখিয়েছেন, আমাদের জন্য জান্নাত গায়েব। জাহান্নাম আল্লাহ নবীকে দেখিয়েছেন, জাহান্নাম আমাদের জন্য গায়েব। এক কথাই বলি, স্বয়ং রব্বুল আলামিন নিজের দিদার আমাদের নবীকে করিয়েছেন। মুসনাদে আবু আহমদের মধ্যে সহিহ হাদিস রয়েছেন, রাসূলে পাক বলছেন ফারাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। ইমাম নববী বলছেন রাসূল আল্লাহকে নিজের মাথার চোখে দেখেছেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখতেছেন রাসূল আল্লাহকে মাথার চোখে দেখেছেন। তাহলে কি বুঝতে পারা গেল? তাফসীরের কিতাবের মধ্যে আছে সবচাইতে বড় অদৃশ্য হলো, সবচাইতে বড় গায়েব হলো আল্লাহর জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান দেখা সহজ, চাঁদ দেখা সহজ হতে পারে, পৃথিবীর যে কোনো জিনিস দেখা সহজ হতে পারে, মাটির তলে কি আছে বিজ্ঞান রিসার্চ করে দেখতে পারে, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব না। কারণ সবচাইতে বড় অদৃশ্য হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমার আপনার নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ প্রত্যেক মাখলুক থেকে গায়েব। তাই আমাদের নবী আমাদেরকে ঈমান রাখতে হবে আল্লাহর জানাতে গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? এবার গায়েবকে অস্বীকার করলে কি ফতোয়া লাগবে শুনেন। তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ, যে কিতাবটি সকলেরই গ্রহণযোগ্য। আমি এমন কিতাবের নাম বা হাওয়ালা দেব না যে কিতাবকে আমি মানি বাকি কেউ মানে না। তাফসীরে তাবারি যাকে সবাই মানে, তাফসীরে তাবারির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। সেই কিতাবের মধ্যে রয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একজন মুনাফিক যখন একজন সাহাবীর উট হারিয়ে গেল, আমার আপনার নবী বললেন অমুক সাহাবীর উট অমুক জঙ্গলে বাঁধা রয়েছে। তখন একজন মুনাফিক বাইরে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অমুকের উট অমুক জঙ্গলে বাঁধা আছে। মুহাম্মদ কি গায়েব জানে? মুহাম্মদ যদি গায়েব জানতো, আমরা যে মুসলমান সেজে আছি আমাদের ব্যাপারে তো আরো জেনে যেত। তো আমাদের ব্যাপারই তো জানে না, তো কোথায় উট বাঁধা আছে কি করে জানবে? মুহাম্মদ তো গায়েব জানে না। এই কথা যখন বলল, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে একটি আয়াত দিয়ে পাঠালেন। পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ আয়াত দিয়ে পাঠাচ্ছেন, বলছেন মাহবুব ওই মুনাফিককে যদি তুমি জিজ্ঞাসা করো যে তুমি বলেছো আমি নবী গায়েব জানি না, সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করতেছিলাম। আল্লাহ বলছেন ঠাট্টা করিও না, মাজাক করিও না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, তুমি কাফির হয়ে গেছো। বাদা ঈমানিকুম,
ঈমান আনার পর তুমি ঈমান এনে মুসলমান হয়েছিলে, ঈমানদার হয়েছিলে, কিন্তু আমি যে আমার নবীকে গায়বের সংবাদদাতা বানিয়েছি, অসংখ্য গায়বের জ্ঞান দান করেছি, সেটাকে অস্বীকার করার কারণে মুসলমান হওয়ার পরেও তুমি কাফির হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও যদি বলে যে আল্লাহর জানাতেও নবী ইলমে গায়েব জানে না, ওই ব্যক্তি কুরআন পাকের আয়াত অনুযায়ী আল্লাহর ফতোয়া হচ্ছে ওই ব্যক্তি মুসলমান না, ইসলাম থেকে ওই ব্যক্তি বেরিয়ে যায়। তাই ঈমান রাখতে হবে আমাদের নবী গায়েব জানেন আল্লাহর জানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কুরআন পাকের অসংখ্য আয়াত দলিল আছে। যদি গায়েব না জানে ও নবী হতে পারেন না। নবী হওয়ার জন্য গায়েব জানা শর্ত, কারণ নবী শব্দর অর্থই হচ্ছে আল্লাহর ইলহামে গায়েবের খবরদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? এইবার চলে আসেন আরেকটি বিষয় আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিই। আমাদের সমাজে এই দেখেন, এটা হচ্ছে ধরেন পানির বোতল, পানির বোতল তো এটা নাকি বলেন, কিছুক্ষণের জন্য ধরেন যে এটা টুপি। আমি বলছি এই টুপিটা আমার নবী দিয়েছেন, আর এই টুপিটা মাওলানা সাহেবরা তৈরি করেছেন, তো আপনারা কোনটা টুপি নেবেন? তো আপনারা সবাই বলবেন যে যেটা নবী পাক দিয়েছেন আমরা সেটা টুপি নেব, ঠিক না বেঠিক? বলবেন কি বলবেন না? সবারই তো এটাই বলা হবে যে এটা টুপি নবী দিয়েছেন, এটা মাওলানারা বানিয়েছেন, তো আপনারা কোনটা নেবেন? তো আপনারা কি বলবেন? নবীর টুপি নেব। আচ্ছা শুনেন, আমরা নামাজের মধ্যে একটি দুরূদ পড়ি। সাহাবা নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে কি করে সালাম দিব? তো আমার নবী তাশাহুদ দুরুদে ইব্রাহিম যাকে বলা হয় সেই দুরুদটি শিক্ষা দিলেন। সাহাবা বললেন, হুজুর কোন দুরুদ নামাজের মধ্যে পড়বো? নবী পাক বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বারিক আল্লাহ। নবী এই দুরুদটি শিক্ষা দিলেন। তো এই দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ি। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। তো নামাজের মধ্যে যে দুরুদটি নবী শিক্ষা দিয়েছেন ওই দুরুদটি হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ। তার কারণে আমরা যে দুরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরুদটা পড়া হচ্ছে নাজায়েজ বা বিদআত বা হারাম। এটাই তো বুঝাইতে চাই, কিছু হুজুর বুঝাইতে চাই কি চাই না? কিন্তু শুনেন, দুরুদ ইব্রাহিম কে দিয়েছেন? নবী পাক দিয়েছেন। নামাজের মধ্যে ওই দুরুদটা পড়া হয়। তো নামাজ হচ্ছে আফজালুল ইবাদাত, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। তো নামাজের মধ্যে যে দুরুদটা পড়া হয় সেই দুরুদটা হচ্ছে শ্রেষ্ঠ দুরুদ। তো সেই দুরুদ ব্যতীত যেই দুরুদগুলি আমরা পড়ি এই দুরুদ হচ্ছে বিদআত, মৌলবীদের বানানো, নাজায়েজ ও হারাম। কিন্তু যেই মৌলবী বলে ওই মৌলবীর বক্তব্যতে দেখবেন যতবার নবীর নাম নেয় ততবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে কি পড়ে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন? সব মৌলবী পড়ে কি পড়ে না? এই জমিনের উপরে নীল আকাশের নিচে এমন কোনো মৌলবী পয়দা হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, যে এই দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দুরুদও আছে সালামও আছে, এই দুরুদ এবং এই সালাম আমার নবী কোন হাদিসে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো মৌলবী দেখাতে পারবে না। তো যেই মাওলানা বললে এটা নবীর দুরুদ, এটা মৌলবীর বানানো দুরুদ, তো নবীর দুরুদ নিতে হবে। মৌলবীর বানানো দুরুদ পড়লে জাহান্নামে যেতে হবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন রিসার্চ করি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোনো হাদিসের নবী পাক বলেননি। আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আমরা কি পাই? হাদিস শরীফের মধ্যে পাই আমার আকা মুস্তাফা বলছেন, যেই ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে আমার নাম উচ্চারণ হলো, আমার প্রতি দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক মাটির সঙ্গে মিশিয়ে যাক, এবং সেই ব্যক্তি হচ্ছে কৃপণ ব্যক্তি। তো উলামায়ে কেরাম, এক তাবকা উলামায়ে কেরাম বলেন নবী পাকের নাম যখনই নিবে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে। আর এক তাবকার উলামায়ে কেরাম বলেন একটা মজলিসে যদি 1000 বার নবীর নাম লওয়া হয়, একবার দুরূদ পড়া ওয়াজিব, বাকি যতবার পড়বে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? তো এখানে যে আমি বক্তব্য দিব, তো কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তো হাজারো বার আসবে। নবী পাকের নাম নিলে বক্তব্য হবে না। আরে নবীকে বাদ দিলে কোরআন পরিপূর্ণ হয় না, নবীকে বাদ দিলে নামাজ পরিপূর্ণ হয় না, নবীকে বাদ দিলে মুসলমান হওয়া যায় না। তাফসীরের কিতাব না, পুরো উম্মতের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছেন, সাহাবার ইজমা। কোনো ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কবরে চলে যায়, ওই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত জীবনে একটি বার নিজের জবান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে
ওনার নাম না নিলে তো আমরা মুসলমানই হতে পারি না। তাহলে কি বুঝতে পারলেন নবী পাকের নাম নেওয়া তো জরুরি আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম নেবেন, রাসূল পাক বলছেন আমার নাম নিলে দুরূদ শরীফ পড়ো, আমার নাম নিলে সালাম পড়ো। তাই মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিস লিখবেন বা নবীর নাম লিখবেন, তিনারা চিন্তা করলেন নবীর নাম নিলে দুরূদ পড়তে হবে, নবীর নাম লিখলে দুরূদ লিখতে হবে। কিন্তু আমরা কোন দুরূদ লিখবো? যদি নবীর নাম নিয়ে বারবার দুরূদে ইব্রাহিম লিখি, বুখারী শরীফ এত বড় থাকবে না, এত বড় হয়ে যাবে। বুঝতে পারছেন কথা আমার? যতবার নবীর নাম আসবে ততবার যদি দুরূদে ইব্রাহিম পাঠ করি, তাহলে বুখারী শরীফ কেউ কিনতে পারবে না, এত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর বক্তব্যের মধ্যে যদি যতবার নবীর নাম নেব ততবার দুরূদে ইব্রাহিম পাঠ করি, তাহলে বক্তব্য হবে না, দুরূদে ইব্রাহিম পড়ি 5 ঘন্টা শেষ হয়ে যাবে। হবে কি হবে না? তাই মুহাদ্দিসিনে কেরাম তিনারা বিবেচনা করে একটি দুরূদ লিখলেন, সালাম লিখলেন, যেটিকে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুরূদে ইব্রাহিম মদিনার প্রোডাক্ট, দুরূদে ইব্রাহিম মেড ইন মদিনা, দুরূদে ইব্রাহিম মুস্তাফার দাওয়া, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মৌলবীর দাওয়া। তো আমরা দুরূদে ইব্রাহিম তো একবার পড়ি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্যের মধ্যে 1000 বার পড়ি। তাই বুঝা গেল যেই মৌলবী এই ফতোয়া দেয় ওর নিজের আমল নাই আছে, ওই মৌলবীর আমল মানবো, যতবার নবীর নাম নিবে ততবার দুরূদে ইব্রাহিম পড়ুক। কথা আমার বুঝতে পারছেন বাবজি? তাহলে একটা দুরূদকে টার্গেট করে আপনার ঈমানকে ধ্বংস করা হচ্ছে। আমি যদি এখানে আপনাদেরকে বলি বাবজি দুরূদে ইব্রাহিম শোনান, তো কমপক্ষে 8টি লোক শোনাতে পারবেন, 8টি লোকই পারবেন না, আছে না নাই? যদি 90% শুনিয়ে দেন তো 10% লোক শোনাইতে পারবে না, জানেন না দুরূদে ইব্রাহিম। তার কারণে এখানে যেই দুরূদটা আমরা পড়ি, এই দুরূদে পাক মানুষকে গুনহেগার হওয়া থেকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যদি বারবার দুরূদে ইব্রাহিম পড়ি, বারবার দুরূদে ইব্রাহিম পড়ি, এমনও ব্যক্তি আছে সে পড়তে পারবে না, হা করে তাকিয়ে থাকবে। তো একটা মজলিসে 1000 বার যদি নবীর নাম নেওয়া হয়, কমপক্ষে 1টি বার নবীর উপরে দুরূদ পড়া জরুরি হয়ে যায়। তো সেই ব্যক্তি যদি একবারও দুরূদ না পড়তে পারে, গুনহেগার হয়ে যাবে। তার কারণে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুদাক্কিকিন, ফুকাহায়ে কেরাম, ইমাম মুহাদ্দিসিনগণ এই দুরূদ শরীফকে বানিয়েছেন যেন প্রত্যেক উম্মত এই দুরূদকে পড়ে গুনাহ থেকে হেফাজত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে হেফাজত হয়ে যায়। তো যদি এই দুরূদে ঝাল লাগে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও তো ঝাল লাগা দরকার। এই দুরূদটা যদি পড়া না যায় হয়তো ওটাও তো পড়া নাজায়েজ হয়ে যাবে। ভাই একটাকে তুমি জায়েজ বানিয়ে নিলা, আর একটাকে তুমি নাজায়েজ বানাচ্ছ, এটা স্পষ্ট বোঝা যায় তুমি নিজের দোকান চালাচ্ছ, তুমি নিজের ধান্দা চালাচ্ছ। আর একটি কথা স্পষ্ট দেখেন বাবজি, দুরূদ শরীফ আপনি বুখারী শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন। আমি একটি কিতাবের নাম বলছি, যেই কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আপনারা নামটি শুনেছেন। প্রত্যেক মাদ্রাসা যেখানে ফাজিলাত পর্যন্ত পড়াশোনা করা হয় সেখানে মুসলিম শরীফ পাবেন। মুসলিম শরীফ যখন পড়ি, আমি মুসলিম শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ মুসলিম শরীফ আমি পড়াচ্ছি। এই মুসলিম শরীফ যখন আমি খুলি, তো যিনারা কিতাব লেখেন তাদেরকে মুসান্নিফিন বলা হয়, লিখক বলা হয়। লিখক যখন কোনো কিতাব লেখেন তো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেন, তারপরে নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন, লেখেন, তারপরে কিতাব লিখতে আরম্ভ করেন। ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ লিখতে আরম্ভ করেছেন, আল্লাহর গুণগানের পরে যেই দুরূদটা লিখেছেন সেটা দুরূদ ইব্রাহিম না, ইমাম মুসলিমের নিজের বানানো দুরূদ লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফ দেখে নেবেন, প্রথমে খুতবার পরে পরে যে দুরূদ শরীফটা আছে সেটা কোনো হাদিসের দুরূদ না বা নবীর দেওয়া ইব্রাহিম দুরূদই না। এই দুরূদটা হচ্ছে তিনার বানানো দুরূদ, এই সালামটা হচ্ছে তিনার বানানো দুরূদ। তো যেই মৌলবি বলে এটা মদিনার টুপি, এটা মক্কার টুপি, ওর ফাতোয়া অনুযায়ী ইমাম মুসলিম হলো বিদআতি। তো ইমাম মুসলিমের লেখা কিতাব মুসলিম শরীফও বিদআতি, আর ওই মৌলবি মুসলিম শরীফ পড়েই মৌলবি হয়েছে, তো বিদআতি কিতাব পড়াও বিদআতি। তাহলে ফাতোয়া কার উপরে লাগলো? বুঝতে পারছেন কথা আমার? ফতোয়াটা কার উপরে লাগলো বাবজি? চিন্তা করেন, অসংখ্য কিতাব। যে মৌলবি বলছে না, ওই মৌলবিদের আজকের কিতাব যদি পড়েন, প্রথম কিতাবে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, এটা দুরূদে ইব্রাহিম না। বক্তব্য যখন মৌলবি সাহেব দেয়, এই দুরূদটা পড়ে কি পড়ে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, পড়ে কি পড়ে না? তো এই দুরূদটা তো মৌলবি বানিয়ে পড়ে, এটা দুরূদ কোনো হাদিসের কিতাবে নাই।
তাহলে কি বুঝতে পারলেন? মৌলবি চিটিংবাজি করছেন, সাধারণ মানুষের ঈমানকে নিয়ে ছিনিমিনি করতেছেন। একটি কথা মনে রাখবেন, এই যে দুরূদ মুহাদ্দিসিন বানিয়েছেন, উনার বাপের শানে না, রাসূলে পাকের শানে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর শানে যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু ভাই, কোনো জৈন, কোনো শিখ, কোনো বৌদ্ধ যদি আমার নবীর শানে কোনো ভালো শব্দ লেখে, ভালো কালাম লেখে, ওটা পড়া যায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পাকিস্তানে একজন শিখ ভাই আমার নবীর শানে একটি চমৎকার গজল লিখেছেন, যে গজলটা পাকিস্তানে এখন ব্যাপকভাবে চলে, ব্যাপকভাবে। তো সেটাও পড়া জায়েজ হয়ে যায় যদি শরীয়ত বিরোধী না থাকে। তো একটি কথা মনে রাখবেন, নবী পাকের দুরূদ যদি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত থাকে তবুও ফজিলত, সাহাবা থেকে প্রমাণিত থাকে তবুও ফজিলত, ইমাম থেকে প্রমাণিত থাকে তবুও ফজিলত, মুহাদ্দিসিন থেকে যদি প্রমাণিত থাকে তবুও ফজিলত। তার কারণে যেই ব্যক্তি নবীর বারবার নাম নেয়, একবারও দুরূদ শরীফ পড়ে না, ওর উপরে আল্লাহর লানত নাজিল হয়। তার কারণে মুহাদ্দিসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ বানিয়েছেন। এই দুরূদকে আমরা পড়ে লানত থেকে বেঁচে আল্লাহর রহমত পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিসিনের বানা দুরূদ পড়ে রহমত পেলাম কি পেলাম না? আল্লাহর লানাত থেকে বাঁচলাম কি বাঁচলাম না? তো যেই মৌলবি বলছেন, ওই মৌলবিকে ছোট্ট একটা চিঠি দিবেন, না হলে ধরে বলবেন, হুজুর দুরূদে ইব্রাহিম যখন নবীর দেওয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী বলেননি যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, আমার নাম লিখলে লিখবে। তো আপনি যে বারবার এটা পড়ছেন, তো আপনার ফতোয়াতে আপনি নিজেই তো বিদাতি হয়ে গেলেন।